আজকে আমি তোমাদের যে জাহাজটা দেখাবো সেটা দেখলে লিটারেলি গাইজ তোমাদের গায়েও কাঁটা দিয়ে উঠবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম, আর এইটা হলো সেই জাহাজ, যেই জাহাজটির নাম হচ্ছে নভেগা 1। জাহাজটি তৈরি হয়েছিল 2007 সালে, যেটা চীনে মূলত তৈরি করা হয়েছিল। তারপর আমি জাহাজটার ওপরে চলে আসি, আর ওপর থেকে ভিউটা দেখতে পাচ্ছ, সমুদ্রের ভিউ এখানে খুবই সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে হুইল হাউসের ভিউ, আর এখানে জাহাজের ম্যাপটা দেওয়া রয়েছে। আর এটা দেখার পরে আমি আবারও সমুদ্রের ভিউটা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, খুব সুন্দরই লাগছিল। আর ঠিক সেই সময় আমার মনে হলো যে আমি একটু ওপরে গিয়ে আপনাদের ভিউটা দেখাই। তো এটা হচ্ছে জাহাজের হুইল হাউসের কিছু করিডর, এরকম ভাবে রুমগুলো সাজানো রয়েছে এখানে। এরপর আমি সোজা চলে যাই ইঞ্জিন রুমে। তো দেখতেই পাচ্ছ ইঞ্জিন রুমটা কতটা বড় আর কতটা ভয়ানক, যেখানে অনেক দিন ধরেই কেউ প্রবেশ করেনি। আর এটা হলো একটা রুম যেটা ইঞ্জিন রুমের পাশেই অবস্থিত, আর এটা হচ্ছে সুইচ বোর্ড। সত্যি বলতে জাহাজের ভেতরে একা একা যেতে প্রচণ্ডই ভয় লাগছিল। আর এইটা হচ্ছে জাহাজের মধ্যে থাকা একটা ভগ্ন রুম, যার অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ। আর ঠিক সেই সময় বাইরে বেরিয়ে দেখলাম একটা বড় কন্টেনার শিপ আসছে। এই জাহাজটির দৈর্ঘ্য ছিল প্রায় 114 মিটারের মতো ও প্রস্থ ছিল প্রায় 20 মিটারের মতো। আর এই জাহাজটা মূলত ব্যবহৃত হয় নদী বা বন্দরের তলদেশ থেকে মাটি খননের জন্য। আর এইটা হচ্ছে জাহাজের হুইল হাউস, যেটা কতটা বড় তোমরাই দেখতে পাচ্ছ। এই জাহাজটা আমাদের কোম্পানিতে এসে গেছে প্রায় 9 মাসের মতো হলো। কিছু কিছু পরিমাণে কাজকর্ম হয়েছে, কিন্তু অনেক কাজকর্ম এখনো বাকি রয়েছে। আর ঠিক সেই সময় দেখলাম আরও একটা বড় কন্টেনার শিপ অন্য একটা কোম্পানিতে যাওয়ার জন্য আসছে। আর এই যে দূরের দিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের অন্য আর একটা কোম্পানি। আর এর ভেতরের অবস্থাটা দেখে বুঝতেই পেরেছো যে কতটা খারাপ অবস্থায় জাহাজটা রয়েছে, যেটা অনেক দিন পর্যন্তই এখানে রয়েছে কিন্তু কাজকর্ম তেমনভাবে হয়নি। আর এই দূরে যে জাহাজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের এখানে নতুনভাবে তৈরি হওয়া একটা বড় জাহাজ। এই ভিডিওটা কেমন লেগেছে